গ্রিন সিগন্যাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে। দেশে নাকি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী ক্ষমতা নিতে চাচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হলো, দেশে কি জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি হয়েছে? হয়নি। সেনাবাহিনী কি নিজে থেকে জরুরি অবস্থা জারি করতে পারে? পারে না। তাহলে এই গুজব ছড়াচ্ছে কারা? দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। পলাতক চক্রান্তকারীদের ইশারায় নতুন ষড়যন্ত্র। হাসনাত আসিফরা পরিকল্পিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। কিন্তু তারা কি নিজেরা এসব করছে নাকি বিদেশে পলাতক ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়ন করছে? বিশ্লেষকদের মতে পিনাকি, ইলিয়াস, মোস্তাফিজের মতো ব্যক্তিরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের কর্মকাণ্ড সন্দেহজনকভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনার সঙ্গে মিলে যায়। তারা কি চায় না বাংলাদেশ স্থিতিশীল থাকুক, নাকি তারা আগের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে? জুলাই আগস্টে সেনাবাহিনী পাশে না থাকলে আন্দোলন সফল হতো না। আমরা ভুলে যাইনি 5 আগস্ট সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছিল। যদি সেদিন সেনাবাহিনী সমর্থন না দিত তাহলে জুলাই আন্দোলন সফল হতো না। কিন্তু এখন সেই সেনাবাহিনীকেই জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। একটু ভাবুন, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কারা লাভবান হতে চায়? কারা দেশকে ফের অস্থিরতার দিকে ঠেলে দিতে চাচ্ছে? যারা এসব ষড়যন্ত্রকারীদের কথায় নাচছে, তারা কি বুঝতে পারছে না যে কোন ফাঁদে পড়তে যাচ্ছে? সতর্ক থাকুন, ষড়যন্ত্রকারীদের চিনে রাখুন। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার মানেই দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা। জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ। বিদেশি শক্তির খেলার অংশ হয়ে দেশের ক্ষতি হতে দেবেন না।